আমরা এবারে একটু যেতে চাই সিলেট ১ আসনের দিকে। সেখানে রয়েছেন কায়েস্থরাইল উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে রয়েছেন সহকর্মী কামরুল ইসলাম মাহি। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহি, আমরা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তের সহকর্মীদের সাথে যুক্ত হচ্ছিলাম এবং জানছিলাম ভোটারদের উপস্থিতি এবং নির্বাচনে ভোট গ্রহণ কিছুক্ষণের মধ্যে শুরু হবে। সিলেটের চিত্রটি কেমন আপনার মাধ্যমে জানতে চাই। সিলেটের চিত্র যদি বলি যে আর কয়েক মিনিট পরে যে ঐতিহাসিক কনের অপেক্ষা ছিল সেটি আসলে আর কয়েক মিনিট পরে শুরু হবে এবং আমি এই মুহূর্তে যে ভোট কেন্দ্রটিতে আছি সেটি সিলেট সিটি কর্পোরেশনের ভেতরেই এবং সিলেট ১ আসনের এবং নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন অনেক ভোটাররা কেন্দ্রের বাইরে অবস্থান করছেন এবং নির্ধারিত যে সময়টি রয়েছে অর্থাৎ 7:30 মধ্যেই কিন্তু এই কেন্দ্রের যে গেটটি রয়েছে সেটি খুলে দেওয়া হবে এবং ভোটাররা আসলে ভেতরে যাবেন এবং তারা তাদের যে ভোটাধিকার সেটি তারা প্রয়োগ করবেন। এবং আমরা এখানে বিভিন্ন বেশ কয়েকজন ভোটারদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে সকাল সকাল এসে ভোটটা দিয়ে তারা যে দীর্ঘ লাইন বা দীর্ঘ একটি প্রক্রিয়া রয়েছে সেটি এড়াতেই কিন্তু একেবারে সকালে উঠেই তারা কিন্তু এই ভোট কেন্দ্রের সামনে অবস্থান করছেন এবং কিছুক্ষণ আগেই এই ভোট কেন্দ্রটিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে পরিদর্শন করে গেছেন। এবং যদি জানিয়ে রাখি, সিলেট ১ আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। জামাতে ইসলামের মাওলানা হাবিবুর রহমান সহ অন্যান্য যে দলের প্রার্থীরা রয়েছেন তারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সিলেট ১ আসন বলা হয়ে থাকে যে খুবই গুরুত্বপূর্ণ। এই আসনটিতে আসলে যারাই বিজয়ী হন তারাই আসলে সরকার গঠন করেন এবং এই নানা কারণে এই বাস্তবতায় সিলেটের যে ভোটাররা রয়েছেন সেই ভোটাররা কিন্তু অধীর আগ্রহে দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছিলেন এই কণ্ঠের জন্য। অল্প কয়েক মিনিট পরেই কিন্তু সেই ঐতিহাসিক যে মুহূর্ত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ, একই সঙ্গে যে গণভোটের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি শুরু হবে। আমরা একজন ভোটারের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। অল্প কিছুক্ষণ পরেই আসলে আপনারা ভোট দেবেন, এই অনুভূতিটা একটু সংক্ষেপে বলবেন। হ্যাঁ, আমি একজন সরকারি কর্মকর্তা, দীর্ঘদিন আসলে আমি নির্বাচনের সময় ডিউটিতে থাকতাম। তো আজকে আমার এলপিআর আছে, এই জন্য সুযোগ হয়েছে সরাসরি ভোট দেওয়ার। তো আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি যে নিজে আজকে ভোট দিতে পারতেছে। সাইমন, নিশ্চয়ই শুনতে পাচ্ছিলেন একজন সরকারি কর্মকর্তা, তিনি দীর্ঘদিন আসলে নানা কারণে ভোট দিতে পারেননি, এবার তিনি ভোট দিচ্ছেন এবং ভোটের যে প্রথম যে সময়টি সেই সময়টির জন্য অপেক্ষা করছেন। বলা চলে প্রায় আরো 10 মিনিট পরেই গেটটি খুলে দেওয়া হবে এবং তাদের যে ভোটাধিকার, এখানকার ভোটার তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তো এই ছিল সিলেট থেকে আমার কাছে সর্বশেষ। সাইমন।